দিনের শেষে দিনের সেরা খবরের নন স্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহযাত্রী আমি স্বপ্না। প্রথমেই দেখে নিন আজকের লাস্ট লোকালে টপ স্টোরি। এবার বিজেপির নজরে কলকাতা এবং হাওড়া কর্পোরেশন ভোট। আলাদা আলাদা কমিটি তৈরি করল বঙ্গ বিজেপি। কলকাতার ভোটের দায়িত্বে সুকান্ত মজুমদার, হাওড়া ভোটের দায়িত্ব রাহুল সিনহার কাঁধে। পার্ক স্ট্রিটের ফুটপাতবাসীর বাসস্থানের ব্যবস্থা করবে পুরসভা। পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর। জনতার দরবারে মুখ্যমন্ত্রী দ্বারস্থ ওই পরিবার। মুখ্যমন্ত্রীর উপর ভরসা রয়েছে জানিয়েছে পরিবার। বাম তৃণমূল শাসনকে তোপ শুভেন্দুর। মুখ্যমন্ত্রী জনতার দরবারে বিজেপি কর্মী। মোথাবাড়িতে ছেলেকে খুনের অভিযোগে জনতার দরবারে পরিবার। বিজেপি করায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। ছেলের বিচার চাইতে মুখ্যমন্ত্রী দ্বারস্থ বিজেপি কর্মী অনিতা মণ্ডল ও তার স্বামী। বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে করা বার্তা বিজেপির রাজ্য সভাপতির। দুর্নীতি তোলাবাজির প্রমাণ মিললে ব্যবস্থা। বিভিন্ন স্তরে কিছু কর্মী যে কার্যকলাপ করছে দল তার দায় নেবে না। খোলা চিঠিতে করা বার্তা শ্রমিক ভট্টাচার্যের। সুপ্রিম কোর্টে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তি যোগ্যদের। অন্তর্বর্তীকালীন শুনানি না হওয়া পর্যন্ত বহাল 26,000-এর চাকরি। নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারেনি রাজ্য। সেই পরিপ্রেক্ষিতে নয়া নির্দেশ শীর্ষ আদালতে। 20 জন তৃণমূল সাংসদের দলবদল মামলা। 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ সুপ্রিম কোর্টের। সাংসদদের পৃথকভাবে বক্তব্য জানাতে হবে। নোটিশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। এসআইআর মামলায় কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টে। ট্রাইব্যুনালের দ্রুত নিষ্পত্তির জন্য কি পদক্ষেপ? 7 লক্ষ আবেদনকারীর মধ্যে কতজনের নাম অন্তর্ভুক্ত? এখনো নিষ্পত্তি কত, বিচারাধীন কত? নির্বাচন কমিশনের কাছে জানতে চায় সুপ্রিম কোর্ট। হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 16টি মামলায় রক্ষা কবচ চেয়ে আবেদন। সমস্ত মামলায় আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। 3টি মামলায় শর্ত সাপেক্ষে রক্ষা কবচ। অভিষেককে তদন্তে সহযোগিতা করতে নির্দেশ। গান্ধী মূর্তির পাদদেশে 28শে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালনে না কলকাতা হাইকোর্টের। পরিবর্তে 2 তৃণমূল শিবিরকে আলাদা আলাদা জায়গায় সভা পালনের নির্দেশ। ঋতব্রত শিবিরকে রানী রাসমণিতে সভার অনুমতি। ক্যাথিড্রাল রোডে কালীঘাটপন্থীদের সভার অনুমতি হাইকোর্টে। ক্যাম্পাসেই পড়ে গিয়ে আহত যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য। বৈঠকের পর বেরোনোর সময় পড়ে যান। পড়ুয়াদের ধাক্কাধাক্কিতে পড়ে যান উপাচার্য। চাঞ্চল্যকর দাবি বিশ্ববিদ্যালয় নিরাপত্তারক্ষীদের। অভিযোগ অস্বীকার পড়ুয়াদের। বারুইপুরে বিজেপি কর্মী খুনে গ্রেফতার 4। পুজো কমিটি মিটিংকে কেন্দ্র করে অশান্তি। বিজেপি কর্মী বাপি প্রামাণিককে কুপিয়ে খুন। বাপিকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। পার্ক স্ট্রিটের ফুটপাতবাসীর বাসস্থানের ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। পুরসভাকে বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার জনতার দরবারে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হন ওই পরিবার। বাম এবং তৃণমূল জমানাকে নিশানা মুখ্যমন্ত্রী। পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা বিতর্কে হয়তোবা এবার ইতি পড়তে চলেছে। ওই ফুটপাতবাসীর বাসস্থানের ব্যবস্থা করার জন্য পুরসভাকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফুটপাতে থাকতে হবে না, আশ্বাস মুখ্যমন্ত্রীর। वो बोल रहा है सीएम और बीजेपी का ऊपर ही भरोसा है। ममता बनर्जी काल से आदमी भेज रहा है रुपया देने के लिए। और तुम बोलो बीजेपी के खिलाफ बोलो, रुपया मिलेगा। बीजेपी विरुद्ध बोलले যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। পার্ক স্ট্রিটের ফুটপাতে স্টোভ জেলে দুধ গরম করা নিয়ে প্রতিবাদ জানান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই ঘটনায় বিতর্ক ছড়ায়। সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পরিবারের বাসস্থানের ব্যবস্থা করে দেবে বলে জানান। কি করেছেন আপনারা? একটা ছোট্ট দুধের শিশু, তার মা গরিব হতে পারে, গরিব হওয়া কারো অপরাধ নয়। দরিদ্রদের পাশে না দাঁড়িয়ে মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। আমরা তো অনেক নাইট শেল্টার করেছিলাম। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রস্তাবে সায় দেয়নি ওই পরিবার।
মমতার প্রস্তাবের 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার। মঙ্গলবার জনতার দরবারে হাজির হন পার্ক স্ট্রিটের ফুটপাতবাসী। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন, বাসস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এরপরই প্রশ্ন তোলেন, বাম তৃণমূল আমলে কেন ব্যবস্থা করা হয়নি। যারা এই কবিতা ছড়া লিখছেন, ওই যে মাকুরা বামপন্থীরা, তাদেরকে বলবো খোঁজ নেননি। 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি। 15 বছর মমতা দেখলেন তো, সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। পাল্টা প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরব হওয়ার জন্য অপেক্ষা করছিলেন, কেন আগে ব্যবস্থা নেওয়া হয়নি? প্রশ্ন মমতাপন্থী তৃণমূল বিধায়কের। রবিবার যখন আমরা গেলাম স্পটে, ওনাদের লাফালাফি শুরু হয়ে গেল। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাদি যখন দায়িত্ব নেওয়ার কথা বললেন, সোমবার, তারপর মঙ্গলবার তাদের পুলিশ দিয়ে তুলে এনে এখনকার মুখ্যমন্ত্রী বলছেন আমরা এই করব, সেই করব, তাই করব। মমতাদি বলার পর ঘুম ভাঙলো। যা করছেন আপনারা একটা অমানবিক মুখ দেখাচ্ছেন সরকারের। প্রশ্ন হচ্ছে, এখন যারা সহানুভূতি দেখাচ্ছেন তাদের আমলে কেন ফুটপাতে বাস করা মানুষদের জন্য ব্যবস্থা করা হয়নি? কেন তাদের জন্য একটা সম্মানদায়ক বাঁচার ব্যবস্থা হয়নি? তবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই বিতর্কে আপাতত ইতি পড়ল বলেই মনে করা হচ্ছে। নিউজ টাইম। দলে দুর্নীতি তোলাবাজি বন্ধ করতে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। দলীয় নীতির বাইরে কাজ করলে তার দায় নেবে না দল, সব বার্তা শ্রমিকের। একযোগে শাসক দলকে তীব্র আক্রমণ তৃণমূলের দুই শিবিরের। বিপুল প্রত্যাশা নিয়ে রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতায় আসার প্রথম 4 মাসের মধ্যেই রাজ্যের নতুন শাসক দলের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠছে। নাম জড়াচ্ছে দুর্নীতি, তোলাবাজি, গোষ্ঠীদ্বন্দ্বের মতো ঘটনাতেও। এই অবস্থায় পদক্ষেপ করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সূত্রের খবর, দলের গ্রুপে রাজ্য, জেলা, অঞ্চল, মণ্ডল ও বুথ স্তরে বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে চিঠি লিখেছেন। স্পষ্ট জানিয়ে দিলেন, বিভিন্ন স্তরে কিছু কর্মীর অনভিপ্রেত কার্যকলাপ চোখে পড়েছে। দলীয় নীতির বাইরে গিয়ে কাজ করলে দল দায় নেবে না। দুর্নীতি বা অপকর্মের প্রমাণ মিললে সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তিগত স্বার্থে দলের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয়। সাধারণ মানুষের আস্থা ধরে রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করুন। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ বঙ্গ বিজেপির নেতারা বারংবার বুঝিয়েও দিয়েছিলেন, এইভাবে সবাইকে দলে নেওয়া হবে না, পতাকা ধরলেই বিজেপি হওয়া যাবে না। কিন্তু রাজপাট পরিবর্তনের পরে গেরুয়া শিবিরে যাওয়ার যে স্রোত এসেছে তা উপেক্ষা করাও সহজ ছিল না বিজেপির পক্ষে। ফাঁকতালে একাংশ যে মিশে গিয়েছে বিজেপিতে তা অস্বীকার করারও বিশেষ জায়গা নেই। আর এরপর থেকেই তৃণমূল জমানার অভিযোগে গায়ে কালি লেগেছে পদ্ম শিবিরে। এই অবস্থায় তোলাবাজি, দুর্নীতি ইস্যুতে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা রাজ্য সভাপতির। এই ইস্যুতে শ্রমিক ভট্টাচার্যকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। দলীয় নেতা কর্মীদের তোলাবাজি, দুর্নীতি বন্ধ করতে বঙ্গ বিজেপির নীতি যে শূন্য সহনশীলতা তা স্পষ্ট নেতৃত্বের কথায়। কিন্তু সুযোগ হাতছাড়া করতে নারাজ বিরোধীরা। গেরুয়া শিবিরের গায়ে কালি লাগাতে একযোগে মুখ খুলেছে তৃণমূলের দুই শিবিরই। বিদ্রোহী তৃণমূল বিধায়ক আকরুজ্জামান বলেছেন, মানুষের ভরসা উড়ে গিয়েছে। বিজেপি সবে তো শুরু হয়েছে। এক বিজেপি তোলাবাজি তুলতে গিয়ে কেন এটা হলো, থানাতে তালা মারামারি শুরু হয়েছে। মানে আমরা দেখছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, এক বিজেপি গিয়ে কেন পুলিশ ওর কথা শুনছে, আমাদের কথা শুনছে না। এবং আজকে পুলিশের থানায় যদি তালা মেরে পুলিশ মানে থানাতে তালা মারার পর তারা ছাড় পেয়ে যাচ্ছে এবং তারা বলছে যে ভয় আউট ভরসা ইন এবং গুন্ডা দমন আইনের কথা বড় বড় বলেছিলেন। এই আমার মনে হচ্ছে গুন্ডা দমন আইনটা সরকার নিয়ে এসে বিরোধী আন্দোলনকে দমন করার জন্য, বিরোধী নেতাদের মধ্যে চাপ সৃষ্টি করে ঘরে বন্দি করার জন্য। কিন্তু বিজেপি যদি গুন্ডাগির্দি করে এই আইন প্রয়োগ হবে না। ঘটনাগুলো ঘটে চলেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এলাকা দখল, তোলাবাজি, নিজেদের মধ্যে গন্ডগোল, এবং এখন তো দেখা যাচ্ছে যে খুন হয়েছে সেগুলো আবার বিজেপিরই লোকজন, মানে যারা গ্রেফতার হয়েছে।
তো সুতরাং বিজেপি একটা এই 2-2.5 মাসের মধ্যে তোলাবাজি থেকে মারামারি, নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি, একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে এবং পুলিশ এখানে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় এবং বিজেপির দলদাস। পুলিশের ক্ষমতা নেই বিজেপির গোষ্ঠীবাজি থামাবার। এন্টালি থানায় গিয়ে তালা মেরে দিয়ে সামনে দাঁড়িয়ে বাইট দিচ্ছে, সেই তালা খোলার ক্ষমতা পুলিশ দেখাতে পারলো না। ফলে বিজেপি এইগুলোর পেছনে, তৃণমূল তো আর এসবে জড়িত নয়। এলাকা দখল, গোষ্ঠীবাজি, দাদাগিরি করতে গিয়ে এগুলো করছে বিজেপির লোকেরা, ধরা পড়েছে বিজেপি। একাধিক কেসে একাধিক জায়গা থেকে বিজেপিকে ধরতে বাধ্য হচ্ছে। রাজ্য সভাপতির কড়া বার্তার পরে কি দুর্নীতি তোলাবাজি বন্ধ করতে পারবে বিজেপি? চিহ্নিত করতে পারবে বেনজলকে? সাংগঠনিকের পাশাপাশি আইনি স্তরেও কি ব্যবস্থা নিতে পারবে গেরুয়া শিবির? নিউজ টাইম। কলকাতা হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 16টি মামলায় একসঙ্গে রক্ষা কবচের আবেদন খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। 3টি মামলায় শর্ত সাপেক্ষে অভিষেককে রক্ষা কবচ দিল হাইকোর্ট। ভবানীপুর, কালীতলা ও বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া এফআইআরে রক্ষা কবচ পেলেন অভিষেক। 16টি মামলার শুনানি চেয়ে একসঙ্গে রক্ষা কবচ চেয়েছিলেন কালীঘাটপন্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট সাফ খারিজ করে দিল সেই আবেদন। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দেন, সব মামলার সম্পূর্ণ তথ্য এই মুহূর্তে আদালতের কাছে নেই, ফলে 16টি মামলার রক্ষা কবচ একসঙ্গে দেওয়া সম্ভব নয়। তবে 3টি মামলায় অভিষেককে রক্ষা কবচ দিয়েছে আদালত। রক্ষা কবচ পেয়েছেন কলকাতার ভবানীপুর থানা এবং দক্ষিণ 24 পরগনা জেলার কালীতলা ও বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে। আগামী 30 নভেম্বর পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, এই মামলাগুলিতে অভিষেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। পাশাপাশি আদালত জানিয়েছে, রক্ষা কবচ থাকলেও তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে। তদন্তকারী সংস্থার ডাকলে হাজিরা দিতে হবে। সেক্ষেত্রে হাজিরার 48 ঘন্টা আগে অভিষেককে জানাতে হবে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাকে। সংসদ যদি তদন্তে সহযোগিতা না করেন, আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে রাজ্য। সেই সঙ্গে বিচারপতি ভট্টাচার্য জানিয়েছেন, আদালতের নির্দেশ ছাড়া বিদেশে যেতে পারবেন না কালীঘাটপন্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে সুপ্রিম কোর্ট অভিষেকের বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে ছাড় দিয়েছিল, তার উপর নির্দেশের মঙ্গলবারের রায় কার্যকর হবে না। দেখুন, আজকে তো বিদেশ যাত্রার ইস্যুটা ইস্যু ছিল না। আজকে যে কারণে মামলাটা ছিল সেটা হচ্ছে একটা রিট পিটিশনে একাধিকের বেশি মামলা বা একাধিকের বেশি যে এফআইআর সেগুলো নিয়ে ডিল করা যায় কিনা সেটার পক্ষে অভিষেক ব্যানার্জির পক্ষে রায় দিয়েছেন আদালত। এবং সেই সময় সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্করনারায়ণ এটা পয়েন্ট আউট করেন আদালতের কাছে যে বিদেশ যাওয়াতে কোনো বাধা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের অর্ডারের মাধ্যমে, এবং তার বেসিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই প্রোটেকশনটুকু আজকে দেওয়া হয়েছে যাতে নাকি ওনার বিদেশ যেতে কোনো অসুবিধে না হয় যখন উনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাবেন বিদেশে। এবং অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম রাজ্য সরকার একটি ফর্মাল স্টেজ ছিল এই অর্ডারে, সেই স্টেটা রিফিউজ করে আদালত এবং অভিষেক ব্যানার্জির পক্ষেই রায় দেয়। মামলার পরবর্তী শুনানি নভেম্বর মাসের 23 তারিখ। উল্লেখ্য, 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল সরকার পতনের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয়। দুর্নীতি, সেবাশ্রয়, সইজাল সহ একাধিক ইস্যুতে এফআইআর রুজু হয়। পুলিশের এফআইআর চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন অভিষেক। মঙ্গলবারের নির্দেশে 16টি মামলার মধ্যে 8টিতে রক্ষা কবচ পেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। স্বাভাবিকভাবেই এই নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছে কালীঘাটপন্থী তৃণমূল। 8 মামলায় রক্ষা কবচ মেলায় নিঃসন্দেহে কিছুটা স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখনো হাতে 8 মামলা রয়েছে। স্বস্তি কতদিন বহাল থাকে তার, সেটাই এখন দেখার। নিউজ টাইম। বিদ্রোহী সাংসদদের সুপ্রিম নোটিশ। 20 জন সাংসদকেই বক্তব্য জানাতে নির্দেশ শীর্ষ আদালতের। হুঙ্কার ছুড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহীরা বিজেপির ঘর জামাই, তীব্র কটাক্ষ অধীরের।
বিদ্রোহী সংসদের সদস্য পদ বাতিলের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ জানিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে দাখিল করা এই সংক্রান্ত আবেদনে সিদ্ধান্ত অনেকদিন ধরেই ঝুলে রয়েছে। এ বিষয়ে দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়েছিলেন শীর্ষ আদালতের কাছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে মামলার শুনানি হয়। 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ দিয়েছে আদালত। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারের কাছে এ বিষয়ে পৃথকভাবে বক্তব্য জানতে চেয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি 2 সপ্তাহ পর। আজকে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি দলত্যাগ বিরোধী ইস্যুতে রিট পিটিশন ফাইল করেছিলেন। তিনি একটি কমপ্লেন করেছিলেন স্পিকারের কাছে যে 20 জন সাংসদ দলত্যাগ বিরোধী আইনের দ্বারা তারা ডিসকোয়ালিফাইড। তো এই মামলাটি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সিনিয়র অ্যাডভোকেট, তিনি অভিষেক ব্যানার্জির হয়ে সুপ্রিম কোর্টে মুভ করেন। মামলাটিতে নোটিশ ইস্যু হয়েছে এবং লার্নেড সলিসিটর জেনারেল জানিয়েছেন যে ওইখান পার্টিকুলারলি এই 20 জন সাংসদের উপরে লোকসভার যিনি স্পিকার আছেন তিনিও নোটিশ ইস্যু করেছেন বা করবেন, কিন্তু সেটা আমরা এখনো আমাদের হাতে আসেনি বা আমরা চোখে দেখিনি। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূলের সংসদীয় দল এবং পরিষদীয় দলে বিদ্রোহ দেখা দিয়েছিল। সংসদীয় দলের 20 জন সদস্য এনসিপিআইতে যোগ দেন। লোকসভার স্পিকারের কাছে পৃথক বসার জায়গার আবেদন করেছিলেন। দ্বিতীয় বৃহত্তম শরিক হিসেবে যোগ দিয়েছে এনডিএর বৈঠকেও, কিন্তু স্পিকার এখনো তাদের পৃথক দল হিসেবে স্বীকৃতি দেননি। তাদের জন্য পৃথক আসনও বরাদ্দ হয়নি। এই আবহে বিদ্রোহী সাংসদদের শীর্ষ আদালতের নোটিশ। সুর চড়িয়েছেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়েছেন আইন তৃণমূলের পক্ষে। এরপর নজর যে পরিষদীয় দলেও তাও বুঝিয়ে দিয়েছেন তিনি। সুপ্রিম কোর্ট আজকে ওই ডিসকোয়ালিফিকেশন পিটিশন যেটা করেছিলাম আর্টিকেল 32, যেটা স্পিকার ডিসাইড করেনি এখনো পর্যন্ত, তাতে নোটিশ ইস্যু করেছে এবং মিস্টার তুষার মেহতা উনি স্পিকারের হয়ে অ্যাপিয়ার করেছেন, স্পিকার এবং সেক্রেটারি টু দি স্পিকার। তো উনি বললেন, উনি পিছনে বসেছিলেন, দেখছিলেন, ওয়াচিং দি গেম। তারপরে হঠাৎ যখন নোটিশ ইস্যু করেছে, পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এরপর বিধানসভায় আসবো, চিন্তা করো না, সব ঘুম ভাঙিয়ে দেবো। যে বড় কথা হবে, গণতন্ত্রের জয় হবে। ভারতবর্ষ অন্তত দেখতে পাবে এইরকম অপরচুনিস্ট পলিটিশিয়ান যারা আছে, আর মানুষ যাদেরকে ভোট দিয়ে একটা সিম্বলে জিতিয়েছে, মানুষের জয়টা প্রথম হবে, আমাদের জয় পরের কথা। এটা গণতন্ত্রের জয়, গণতন্ত্র সংবিধানের জয় হবে। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী দল বদলের ক্ষেত্রে 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন। পরবর্তী পরিস্থিতি তৈরির আগে পর্যন্ত লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ছিল 28। ফলে 2/3 সাংসদদের সমর্থন যে কাকলিদের রয়েছে তা স্পষ্ট। এই আবহে প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্ট 20 জন সাংসদকে নোটিশ ধরলেও আদৌ কি বাতিল হবে বিরোধীদের সাংসদ পদ, নাকি সর্বোচ্চ আদালত বল ঠেলবে স্পিকার ওম বিড়লার কোর্টেই? সংসদ পদ বাতিল ইস্যুতে তৃণমূলের পাশে বিদ্রোহীদের উদ্দেশ্যে বিজেপির ঘর জামাই কটাক্ষ ছুড়ে দিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। পরিষ্কার বলেছেন, রাজনৈতিক অপরাধ করেছেন বিদ্রোহীরা। আমি তো বলবো এই এনসিপিআই যারা সাংসদের তাদের মেম্বারশিপ বাতিল হয়ে যাক। এটা একটা অপরাধ করেছে, তার রাজনৈতিক অপরাধ, নৈতিক বোধের অপরাধ, মূল্যবোধের অপরাধ। হিম্মত যদি থাকে সে এনসিপিআই বালাদের, যে তারা নির্বাচনে লড়ুক, তারা বলুক যে আমরা আমাদের এই পদ নেব না। এনসিপিআই মানে তো বিজেপির ঘর জামাই হয়ে থেকে লাভ কি রে ভাই? পদ ছেড়ে দাও সব, বাপের বেটা হলে এসো ময়দানে, নির্বাচনে লড়ো, যেত, দিয়ে এনসিপিআই করো। মমতার দয়ায় তোমরা এমপি হলে, তৃণমূলের দয়ায় এমপি হলে, গাদ্দারি তো তোমরা করেছো ভাই। গিয়ে তোমরা বিজেপিতে জয়েন করছো কেন? মালের লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ, এই তো ব্যাপার। তাই
সুপ্রিম কোর্ট যদি এই 20টাকে ঘাড় ধাক্কা দিয়ে বলে সিধা আবার ভোটে দাঁড়াও, তারপর তোমরা এমপি হবে, সব থেকে বেশি আমি খুশি হব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই 20 জন সাংসদকে নিয়ে সিদ্ধান্তের ওপর অনেক কিছুই নির্ভর করছে। ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কি হবে বোঝা যাবে সপ্তাহ দুয়েক পর। নিউজ টাইম। 26,000 চাকরি বাতিল মামলায় স্বস্তি যোগ্য চাকরিহারা শিক্ষকদের। নতুন করে দায়ের হওয়া মামলায় অন্তর্বর্তীকালীন আবেদন শুনানি না হওয়া পর্যন্ত চাকরি বহাল থাকছে, মঙ্গলবার জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। স্বস্তির মধ্যেও উদ্বেগের কথা শুনিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশ। পূর্বতন তৃণমূল সরকারের আমলে দুর্নীতির অভিযোগে এসএসসির 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগ বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যদিও পরে চলতি বছরের 31শে আগস্ট পর্যন্ত চাকরিহারা 17,000 যোগ্য শিক্ষক কাজ করতে পারবেন বলে জানিয়েছিল শীর্ষ আদালত। সেই সঙ্গে এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর রাজ্যে পালাবদল হয়, ক্ষমতায় এসেছে বিজেপি। সুপ্রিম নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া ঢেলে সাজানোর জন্য সময়ের প্রয়োজন, তা রাজ্যে জানিয়ে একটি অন্তর্বর্তীকালীন অ্যাপ্লিকেশন রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জমা পড়ে। যতক্ষণ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শেষ না হয় ততক্ষণ পর্যন্ত চাকরিহারা যোগ্যরা যাতে কাজ চালিয়ে যেতে পারেন এই সংক্রান্ত মামলা বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চের শুনানির কথা ছিল। কিন্তু বিচারপতি অসুস্থ হয়ে পড়ায় প্রধান বিচারপতির এজলাসে শুনানি হয় মঙ্গলবার। প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলায় নতুন কোনো নির্দেশ দেয়নি। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে যতক্ষণ না শুনানি হচ্ছে পূর্ববর্তী নির্দেশ কার্যকর থাকবে বলে পর্যবেক্ষণে জানিয়েছে। যদিও এ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশ। আমরা আমাদের উদ্যোগে আমাদের চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আমরা আজকে আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা মেনশন করিয়েছিলাম এবং সেই মেনশনের চিফ জাস্টিসের বেঞ্চে করিয়েছিলাম যাতে 31 তারিখেই আমাদের মামলাটা শোনা হয় এবং সেটা আজকে গ্র্যান্ট হয়েছে। সেটা 31 তারিখে মামলাটা শুনবেন এবং ভার্বালি যেটা আপনারা আলোচনা করছেন বা বলছেন যে এক্সটেনশন পাওয়া গেল, আসলে এটা ভার্বালি বলেছেন যেহেতু একটা ইন্টারিম অর্ডার আছে এক্সটেনশনের সেটা থাকবে, কিন্তু যে বেঞ্চে এই আলোচনা হয়েছে সেই বেঞ্চের এখতিয়ারের মধ্যে এটা পড়ে না। তাই আমাদের এক্সটেনশন হলো কি হলো না সেটা আমরা 31 তারিখেই জানতে পারবো। সুপ্রিম কোর্টের 3 এপ্রিল 2025-এর যে ফাইনাল ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টটি স্পষ্ট ক্লিয়ার আছে, যতদিন পর্যন্ত না নতুন নিয়োগপত্র সম্পন্ন হচ্ছে, সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরিতে তারা নতুন করে পুনর্বহাল হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই এক্সটেনশন পিরিয়ড চলবে। তাই আমাদের মূলত এখনও আমাদের প্রধান দাবি যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বিরোধী দলনেতা থাকাকালীন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2016 প্যানেলের সকল যোগ্য চাকরিহারা শিক্ষকদের তিনি সুপ্রিম কোর্টে আইনি ব্যবস্থার মাধ্যমে চাকরি ফেরাবেন, আমরা এখনও সেটাই চাই। সিজিআইয়ের বেঞ্চে মেনশন করানোর পর, আমাদের লয়ার মেনশন করানোর পর বোর্ডের পক্ষে লয়ারও উপস্থিত ছিলেন, তারাও ম্যাটারটি সমর্থন করেছেন এবং মেনশন অ্যাকসেপ্ট হয়েছে। 31 আগস্ট এই কেসটি লিস্টেড হয়েছে। এরপর এক্সটেনশনের ভবিষ্যৎ কী হবে সেটা 31 আগস্টের হিয়ারিংয়েই বোঝা যাবে। আপাতত যেটা আমাদের ভয়ে ছিল যে লিস্টিং হচ্ছে না, কেসটা শুনানিতে আসছে না, সেইটা আপাতত লিস্টেড হয়েছে। কবে বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চের মামলার শুনানি তা কিন্তু জানা যায়নি। যতক্ষণ পর্যন্ত শুনানির দিনক্ষণ নির্দিষ্ট না হয় একটা উদ্বেগ থেকেই যাচ্ছে। তবে যোগ্য চাকরিহারাদের চাকরি হারানোর ভয় নেই বলে আগেই আশ্বস্ত করেছে শুভেন্দু অধিকারী সরকার। এখন সরকারের দিকে তাকিয়ে ভুক্তভোগীরা। নিউজ টাইম। এবার সময় লাস্ট লোকালে সফর শেষ করার। দিনের শেষে সেরা খবরের কোলাজ নিয়ে নিউজ টাইম ডিজিটাল হাজির হবে ঠিক রাত 11:30টায়। খবরের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন নিউজ টাইম ডিজিটাল। নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। আজকের মতো শুভরাত্রি।